আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল আজকে আবার একটু কুয়াশা কুয়াশা লাগতেছে, আবার হয়তো বা ঠান্ডা পড়বে একটা। এই বাসাতে রং করছে, ভালোই লাগতেছে বারান্দাটা। ভাবিদের অনেক গাছ ছিল, গাছগুলো দেখাই, গাছগুলো সব সরাইতেছে। এই যে এই বাসাতে অল্প অল্প মনে হয় রাখবে গাছ, বাকিগুলা সব সকাল সকাল দেখেন রোদ উঠছে হালকা হালকা। কোথায় একটা মুরগি ডাক দেয়, কারা মুরগি পালে রে বাবা? ঢাকা শহরে তো মুরগি পালার জায়গা নাই। রিহানের নাস্তা ভাজতেছি। রিহান খুলো তো, বুয়া আসছে। বলো, সবাইকে শুভ সকাল জানাও। গুড মর্নিং। গুড মর্নিং। রিহানের নাস্তা খাইতেছে দেখেন। না কি চকলেট লাগবে এখন? হ্যাঁ, আমার চুলটা দেখো সাইডে। এই যে গুড মর্নিং। এটা গুড মর্নিং বলতেছে সবাইকে, দর্শককে গুড মর্নিং। রিহানকে নিয়ে স্কুলে যাবো, তাদের শেষ করো নাস্তা, অনেক সময় লাগায় খাবার খাবা না। এই দেখেন মাছের বাজার পাঠাইছে, এই যে এগুলা কুচাবো এখন। রিহানকে দিয়া স্কুলে চলে আসছে দৌড়াইয়া, খবর দিছে মাছ পাঠাইছে। কত মাছ, এতগুলো মাছ আমি কখন পরিষ্কার করবো? দেখি কি মাছ। রুই মাছ না কাতল মাছ, তাও তো চিনি না। এগুলা কি মাছ? পাঁচমিশালি মাছ। এগুলা কি মাছ? কোরাল মাছ, কই মাছ। দেখি, আমরা খাওয়া দাওয়া করতে বসছি। রিহানি যে রুই মাছ ভাজি আর কালকের সিমের তরকারি দিয়ে ভাত খাচ্ছে। সিমের তরকারি। আজকে যে রুই মাছ নিয়ে আসছে, টাটকা টাটকা মাছ, এটা ভাজি করে দিছে। এই যে তাকাই দিছে বিরিয়ানি দিয়ে ডিম মাছ। হাসোস, আল্লাহ না, খাওয়াই দিতে হয়। বাচ্চাদের দেখেন নাস্তা দিচ্ছি, কোল্ড কফি। রাত করে রান্না করতে আসছি সন্ধ্যার দিকে, ওদেরকে একটু নাস্তা টাস্তা খাওয়াইলাম। আমি একটু চাটা খেয়ে শালগম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে কি আবু, দাঁড়াও বোরিং লাগুক, দাঁড়াও আমি আইসা তোমার সাথে খেলা করব, যাও রান্না শেষ করে নি। আর হচ্ছে কোরাল মাছ আমি এখানে ভুনা করব, তো একটু ভেজে নিচ্ছি। অনেকদিন পরে কোরাল মাছ আনা হচ্ছে, আজকে দুপুরে অনেকগুলা মাছ নিয়ে আসছে, অনেক মাছ নিয়ে আসছে আজকে। সব গুছায় টুছায় কাজ করে তারপরে আবার গেছিলাম রিহানকে আনতে। আমি একবার একটু বেশি করেই বাজার করাই, সব সময় তো করতে পারে না, অফিস থাকে আর বন্ধের দিনে মাঝে মাঝে ইচ্ছাও করে না, তাই একবার একটু বেশি করে করাই। টমেটো কেটে নিচ্ছি, কাঁচামরিচ আর আলু নিয়েছি। এটা দিয়ে আমি এই কাচকি মাছ দিয়ে একদম ভাজা ভাজা করব। কাচকি মাছ দিয়ে একদম ভাজা ভাজা করব, খুব ভালো লাগে খেতে। ভাই রান্না বাড়া শেষ করে ফেলছি ভাই সন্ধ্যার পরে, আর ভালো লাগে না, তাড়াতাড়ি করে শেষ করলাম। ভাতও হয়ে গেছে। এমনি করে অন করে। হ্যাঁ, এভাবে করতেছি, লাগতেছো কেন? আর বাচ্চাদের জন্য কেক বানাইতেছি, এটা লাস্ট ফিনিশিং হইলে আপনাদেরকে দেখাবো। মালটা কেক, আর এটা রেসিপি যদি আপনারা চান আমার কুকিং চ্যানেলে যেতে হবে, গোরমেট কুকিংয়ে দেখবেন।
ঠিক আছে? আমি যে আবার এই যে কেক ইয়া করলাম না, শেষেরটুকু বলতে গিয়া তখন হচ্ছে এই যে বাচ্চাদের জন্য কেক তৈরি করছি। দেখেন, এটা রেসিপি আপনারা আমার চ্যানেলে পাবেন। ওরা খেয়ে বলুক কেমন হয়েছে। রিহান আসো, তাড়াতাড়ি আসো, খেয়ে বলো কেমন হয়েছে। বাবার খাবারটাকে রাখতে আমি অল্প একটু খাই, কেমন হয়েছে দেখি। চামিচ নিয়ে আসি। ভালো নাও, বলো। আমি তো বললাম খুব ভালো না? এখন আমি খাই বলি, আমি একটু খাই, তারপরে বলতেছি আপনাদেরকে কেমন হয়েছে। আসলে এরকম একটা কেক বাসায় বানায় খেলে কেউ আর কিনা খাবে না, অসম্ভব মজা হয়েছে। তোর বাবা আমাকে একটু দিয়ে আসি, তো এমনি ক্রিম কেক খায় না। একটু খায় বলো কি অনেক ভালো যায়। হয়েছে। আপনারা কেক বাসায় বানাবেন আর খাবেন। শুনেন, এরকম একটা বাসায় এরকম একটা কেক বানাইলে আর কিনা খাওয়ার তো কথা কখনোই মনে আসবে না, কারণ না, কেনা ও- কেকগুলা একটু ফ্রেশ। বিজনেস মাইন্ড দিতেছো। বেকারিওয়ালাদের বিজনেস মারতেছি, আসলে বেকারিওয়ালারা যে ক্রিমটা ব্যবহার করে এটা তো ভালো না, এটা তো খাইতে মজা লাগে না। দেখেন কেকটা এখান থেকে কতটা ভালো লাগতেছে, দেখেন দেখতে। আমরা যে খাইলাম, এই যে গানাশটা তৈরি করছি না, এটা পুরো মালটা দিয়ে তৈরি করছি, এত সুন্দর, এত টেস্ট। ক্রিম। আচ্ছা, অনেক টেস্ট। আমরা সবাই মিলে আজকে বিদায় নিচ্ছি। আমাদের আজকে বাবা অনেক তো পরিশ্রম নাই, হয়েছে কাজ বাবা করে। তো হ্যাঁ, নাই, সবাই মিলে কেন সবাই মিলে, বাবা ওখানে টিভি দেখতেছে, দেখুক। আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন, ফলো করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট। গুড নাইট দাও, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।